5 ট্রিক্স এভরি পাইথন প্রোগ্রামার শুড নো। তাহলে চলুন দেখে নিই সেই ট্রিকগুলো কী কী। নাম্বার 1, লিস্ট কম্প্রেনশন। আমরা লিস্ট তৈরি করার ক্ষেত্রে সাধারণত ফর লুপের ভিতরে রেঞ্জ ফাংশন ইউজ করি। তো এক্ষেত্রে কোডটা একটু লেন্দি হয়ে যায়। আমরা লিস্ট কম্প্রেনশন ব্যবহার করলে এক লাইনের একটা কোড লিখে যত বড় ইচ্ছা তত বড় একটা লিস্ট তৈরি করে ফেলতে পারি খুব সহজেই। নাম্বার 2, ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন ব্যবহার করলে আমাদের আলাদাভাবে একটা ফাংশন ডিফাইন করার প্রয়োজন পড়ে না। আমরা এক লাইনে একটা করে ভেরিয়েবল এবং ফাংশন একই সাথে ডিফাইন করে আউটপুটটা রিটার্ন করতে পারি শুধুমাত্র ল্যামডা ফাংশন ইউজ করে। নাম্বার 3, এনিউমারেট ফাংশন। কোনো লিস্ট থেকে নাম এবং ইন্ডেক্সটা যদি আমরা প্রিন্ট করতে চাই তো সেক্ষেত্রে সাধারণত ফর লুপের ভিতরে রেঞ্জ ফাংশন ইউজ করি। তো এক্ষেত্রে ফাংশনটা আমাদের লেন্দি হয়ে যায়। তো আমরা যদি এনিউমারেট ফাংশন ইউজ করি তো খুবই সহজে এক লাইনের একটা কোড লিখে আমরা নাম এবং ইন্ডেক্সটা খুবই সহজে রিটার্ন করতে পারবো। নাম্বার 4, জিপ ফাংশন। আমাদের যদি দুটো লিস্ট মার্জ করে একসাথে প্রিন্ট করার প্রয়োজন পড়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ট্রেডিশনাল ওয়েতে ফর লুপ এবং রেঞ্জ ফাংশন ইউজ করে সেটা সহজেই করতে পারি। কিন্তু আমরা যদি জিপ ফাংশন ইউজ করি তো সেক্ষেত্রে এই লেন্দি কোডটা হয়ে যায় এক লাইনের। খুবই সহজেই দুটো লিস্ট একসাথে মার্জ করে প্রিন্ট করে ফেলতে পারি এই জিপ ফাংশন ইউজ করে। নাম্বার 5, এপি স্ট্রিং। দ্য বেস্ট ওয়ে টু ফরম্যাট স্ট্রিংস। আমরা ওল্ড মেথড বাদ দিয়ে নতুন মেথডে এপি স্ট্রিং ইউজ করে একটা স্ট্রিং খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রিন্ট করতে পারি। শুধু এই 5টি না, পাইথনে রয়েছে আরও হিউজ পরিমাণে ফ্লেক্সিবল ফাংশন যেগুলো আমাদের ডেইলি লাইফের প্রয়োজন পড়ে থাকে। এরকম আপনার প্রিয় ফাংশন কোনটি, যেটাকে আপনি নিত্য প্রয়োজনীয় বলে মনে করেন, সেটা আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন।